আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যারা আমার প্রতি ঈমান এনেছো। আল্লাহ তাআলা এখানে বলেন নাই ইয়া আইয়ুহান নাস, বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস বলেন, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসানু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা যারা মুসলমান হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডিক্টেট করে, আমাদেরকে লক্ষ্য করে হরফে নিদা প্রয়োগ ইয়া আল্লাহ তাআলা সামনে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারাই তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবেন? সকলকে বলতে হবে কাকে ভয় করবেন? আল্লাহ তাআলাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, যেমনটা আমি আল্লাহ তাআলাকে ভয় করা দরকার তেমনটাই ভয় করো। আর বান্দা শুনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত কবরে এসো। মুসলমান না হওয়া পর্যন্ত ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা অতঃপর ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কেউ কবরে এসো না। এই কথা বলেছেন কে? আল্লাহ। এখন আমার সামনে যুবক ভাইরা আছেন, এলাকাবাসীরা আছেন, আপনারা বলেন আমরা কি মুসলমান নাকি হিন্দু? সকলকে বলতে হবে আমরা কি মুসলমান না মুসলমান না? তারপরে আল্লাহ কেন বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? এর পিছনে সিগনিফিকেন্স, এর পিছনে কারণ, উদ্দেশ্য আছে না নাই? সকলকে বলতে হবে আছে না নাই? পৃথিবীতে যখন একটা ছাগলের বাচ্চা হয়, সেই ছাগলের বাচ্চা হওয়ার পর কেউ বলে না এ ছাগলের বাচ্চা, তুই ছাগলের মতো ছাগল হ, বলে? শুনেছেন আপনারা কোনোদিন? গরুর বাছুর হলে কেউ কি গরুর বাছুরকে বলে রে গরুর বাছুর, তুই গরুর বাছুরের মতো গরু হ, গরুর মতো গরু হ, বলে? কিন্তু মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে মানুষকে মানুষ বলে যে বাবারে তুই মানুষের মতো মানুষ হ, বলে নাকি বলে না? বলে নাকি বলে না? তাহলে বোঝা যাচ্ছে আমাদের কমতি আছে। আমাদের কমতি আছে না নাই? সকলে বলতে হবে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দারে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি? মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায়? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায়? মুসলমান হওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। কবর খুব ভয়ঙ্কর জায়গা, খুব মারাত্মক জায়গা। এখানে মাল সামান নিয়ে আসতে হবে। মাল সামান যদি না নিয়ে আসতে পারো, তাহলে কবর এই পাশের মাটি ওই পাশের মাটি চাপ দিয়ে পাঁজরের হাড়, বুকের হাড়গুলো ভেঙে চুরমার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার জন্য একজন বলেছেন, তিনি কে? আল্লাহ। সকলকে বলতে হবে কে? আল্লাহ। মুসলমান হওয়া লাগবে আমাদেরকে। এই জন্য আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন, সেই বিধিবিধানগুলো মানার প্রয়োজন আছে না নাই? কেউ যদি মশারির ভিতর কাল্লা ঢুকে দেয়, কেউ কি বলবে এই লোকটা মশারির মধ্যে ঢুকছে? আপনি কোট পরেছেন, এই যে আমি এই বোরকাটা গায়ে দিয়েছি, আবায়া বলা এগুলোকে, আমি একটা হাতা ঢুকাই দিয়েছি আর একটা হাতা বাইরে, কেউ কি বলবে যে হুজুর বোরকা গায়ে দিয়েছে? বলবে? আপনি একটা প্যান্ট ঢুকাই দিয়েছেন, জিন্সের মধ্যে প্যান্ট ঢুকাই দিয়েছেন, আর একটা প্যান্ট ঢুকান নাই, কেউ কি বলবে এই লোক পুরা প্যান্টটা পরেছে? এখন আমরা যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণ কিসের মধ্যে প্রবেশ করো? ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ককে অনুসরণ করা যাবে? শয়তানের পদাঙ্ককে কি অনুসরণ করা যাবে? এই জন্য একজনকে আমাদেরকে ভয় করতে হবে, তিনি কে? আল্লাহ।